नमस्कार बंधुरा आमी मौपी देव आज के निये चले एसेछि तोमादेर संगे आबार आरेकटा नतून लंग भिडियो शेयर करब बोले। तो आमी तो एर आगे देखिएछि इनशॉट ऐप दिए किभाबे भिडियो के एडिटिंग करा जाए, किन्तु आज के आमी तोमादेर देखाबो VN ऐप दिए किभाबे खूब सहजेई भिडियो के एडिट करा जाए, केटे माझखान थेके बाद देया जाए, आगे परे बाद देया जाए, एफेक्ट यूज करा जाए, फिल्टार यूज करा जाए, किभाबे भिडियोटाके आरो सुंदर करे तोला जाए। तो चलो देखते थाको बंधुरा। चलो फार्स्टेई आमाके जेते होबे VN ऐपेर भितरे, एक्चुअली माने VN ऐपे এই যে আমি এলাম VN ऐपे। তো এখানে যে এই প্লাস আইকনটা আছে এখান দিয়ে আমায় একটা ভিডিও সিলেক্ট করতে হবে যেইটাকে আমি আর কি এডিটিং করব। তো এই যে সেভ অপশনটা আছে এটাকে ক্লিক করতে হবে। তো এবারে এখানে ভিডিও সিলেক্ট করলাম। তো এখান থেকে ধরো আমি এই ভিডিওটাকে নিলাম। তো এই দেখো ভিডিওটা যখন যাচ্ছে দেখো এবারে এই যে ভিডিওটা ধরো প্লে হচ্ছে, এখান দিয়ে যদি তুমি মাঝখানে কিছু বাদ দিতে চাও সেখানে এই যে এখানে দেখছো এই যে কাঁচির যে চিহ্নটা এইটাকে ক্লিক করলেই কিন্তু যেই পোর্শনটুকু তুমি সিলেক্ট করবে ওইখানটা কিন্তু বাদ হয়ে যাবে। তো এবার তুমি যতটুকু বাদ দিতে চাও দেখো এইখানে আবার ক্লিক করলাম, তো তাহলে এই পোর্শনটা আমি যে সিলেক্ট করলাম এখানটা বাদ দিয়ে দিতে পারি অনায়াসে। তো এইভাবে আর কি তুমি মাঝখান থেকে বা ফার্স্ট থেকেও যদি কিছু কেটে বাদ দিতে চাও এই যে এইভাবে এখানটা বাদ দিয়ে দিলে, লাস্ট থেকেও দিতে চাইলে এইভাবে দিতে পারো। এই যে এখানটা বাদ দিলাম। তো দিয়ে এবারে দেখো এখানে কিন্তু তুমি ফিল্টার ইউজ করতে পারো। ফিল্টার এখানে অনেক রকম আছে, অনেক রকম। এই যে যেগুলো দেখছো ক্রাউন দেয়া এই ফিল্টারগুলো কিন্তু ইউজ করবে না, এগুলো পে করতে হবে। আর বাকি তাছাড়া অনেক অনেক অপশান আছে ফিল্টারের, যদি চাও ফিল্টার ইউজ করবে অবশ্যই করতে পারো, আবার যদি চাও যে করবে না নাও করতে পারো। তো আমি ধরো একটা ধরো এই ফিল্টারটা আমি সিলেক্ট করলাম। তো আমি যেহেতু কেটে বাদ দিয়েছি আমার কিন্তু অনলি এই পোর্শনটাতেই ফিল্টারটা সিলেক্ট হলো। এবারে আমি যদি চাই আবার এখানে একটা ফিল্টার সিলেক্ট করতে পারি, আবার নাও করতে পারি, তো আমি করলাম না। তো চলো এবারে দেখাই কিভাবে এফেক্ট। তো এফেক্ট এখানে ইউজ করতে হলে এই যে FX আছে এইটাকে চয়েস করতে হবে। তো এবারে এফেক্ট দিতে গেলেও দেখো আমি যেহেতু এই পোর্শনটায় ছিলাম এইখানে যদি আমি দিই ফার্স্টে এই ধরো আমি এই এফেক্টটা সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হলো, তো এই যে টিক মার্কে ক্লিক করতে হবে। তো দেখো এইটুকানি পোর্শন কিন্তু ওইটা আসছে। এবার নেক্সট যদি তুমি আবার ধরো এই জায়গাটায় চাও তুমি তোমার এফেক্টটা লাগাতে, তাহলে কিন্তু তোমাকে আবার এই কাঁচি দিয়ে কাটতে হবে, তবেই তোমার এই পোর্শনে এফেক্ট কিন্তু সিলেক্ট হবে। দেখো আমি আবার করি, ধরো আমি এইটা করছি, তো আবার টিক মার্ক করলাম, দেখো এই জায়গাটা আমার এফেক্ট সিলেক্ট হলো। আর যদি এখানে আমি না কাটতাম সেখানে কিন্তু আমি যে এফেক্টই সিলেক্ট করতাম না কেন আমার এই ফার্স্ট পোর্শনেই কিন্তু ওইটা অ্যাড হতো। বোঝাতে পারলাম কি, যদি জানি না আমি বোঝাতে পারলাম কি না। আমি বলতে চাইছি যখনই তোমরা নতুন এফেক্ট সিলেক্ট করবে সেখানে কিন্তু তোমাকে এই কাঁচি দিয়ে কাট করতে হবে, তবেই সেই জায়গাটা নতুন এফেক্ট বসবে। আর যদি আমি দেখিয়ে দিচ্ছি ধরো এই জায়গাটা এখানটা আমি কাঁচি দিয়ে কাটলাম না, তো এখানে আমি আবার একটা এফেক্ট সিলেক্ট করতে চাইছি, এক্ষেত্রে কিন্তু দেখো এই যে এইটা করছি আবার এইখানে এইটা হয়ে যাচ্ছে, বুঝলে? ওই জিনিসটা কিন্তু আর থাকলো না, ওইটা চেঞ্জ হয়ে আরেকটা। আমি এই আরও ভালো করে বোঝাবার জন্য দেখাচ্ছি। ধরো এখানে আমি কাটিনি, তো এই যে তাহলে তোমরা ওইখানটা দেখছিলে তো কেমন এফেক্টটা ছিল। তো এবারে আমি ধরো এখানে এই যে এইটা সিলেক্ট করলাম, তাহলে কিন্তু আমার ওইটা বাতিল হয়ে গেল, খালি এইটাই থাকলো, বুঝেছো? এইরকম হবে। তো এইটা আমি বলতে চাইছি। এবারে যদি তোমরা না কাট করো তো নতুন এফেক্ট কিন্তু ইউজ করতে পারবে না। যেই পোর্শনটায় তোমরা নতুন এফেক্ট সিলেক্ট করবে সেখানটা কিন্তু এই কাঁচি দিয়ে কাট করতে হবে। তো এইখানটায় ধরো আমি এখানে চাইছি একটা কিছু অ্যাড করতে, তো ধর আমি এইটা করছি, তো এইখানে এইটা অ্যাড হলো। এবারে কি আমি আবার এবারে যদি আমি আবার একটা চেঞ্জ করে কিছু করি সেখানে এইটা হয়ে যাবে, আগেরটা কিন্তু বদল হয়ে যাবে। কারণ হচ্ছে আমি কাঁচি দিয়ে কিন্তু কাট করিনি জায়গাটা। তো আমি যদি আবার খানিকটা এগোবার পরে এই যে দেখো ধরো এগোচ্ছে ভিডিওটা, এগোবার পরে আবার আমি দিতে চাই, এখানে আমায় আবার কাট করতে হবে, আবার একটা এফেক্ট এখানে আমায় অ্যাড করতে হবে, ঠিক আছে।
তো ধরো আমি এইটা করছি বা এইটা করছি, তো এই হলো। তো এইভাবে কিন্তু এখানে এফেক্টটা দিতে হবে। তো তাহলে ভিডিওটা কেমন লাগছে এবারে দেখো। আমি তো সাজিয়ে গুছিয়ে করিনি, আমি জাস্ট তোমাদের দেখাবার জন্য এটা করলাম। তো ভিডিওটা দেখো, ঠিক এফেক্ট ইউজ করবার পরে এইরকম হলো। তো এবারে দেখো এইটা কিন্তু গেলে লাস্টে ভিডিও এইরকম একটা লেখা আসবে। তো এইটা তো থাকলে ভিডিও অবশ্যই ভালো লাগবে না, তো এই লেখাটাকে রিমুভ করতে হবে। তাহলে কিন্তু দেখো ভিডিওটা এইখানেই এন্ড হয়ে যাবে। দেখছো এখানেই এন্ড হয়ে গেল। তো এইভাবে তোমরা আর কি ভিএন অ্যাপের যে এফেক্টগুলো, ইনশটের এফেক্টগুলো অবশ্যই ভালো। আবার সব সময় তো একই রকম জিনিস ইউজ করতে ভালো লাগে না, তো সেখানে কিছু চেঞ্জেস চাইলে তোমরা ভিএন অ্যাপটাও কিন্তু ইউজ করা যথেষ্ট ইজি, তো তোমরা করতেই পারো। আবার দেখো এইখানে ভলিউম, এখানে যদি তোমরা কিছু ভয়েস দিয়ে ভিডিও করো সেক্ষেত্রে এই ভলিউমটা ফুল করে দিলে, এই ভলিউমটা কিন্তু এখানে আমার তো গান আছে বলে আমি চালাচ্ছি না, কপিরাইট ইস্যু আসতে পারে, তো তোমরা এরম করতেই পারো। আবার দেখো এখানে স্পিড, তোমরা যদি চাও স্পিড বাড়াতে তো বাড়াতেই পারো। এই যে দেখো এই পোর্শনটারই কিন্তু খালি স্পিড বাড়লো, দেখছো স্পিড বাড়লো। এই যে আমি দেখাই আর একটু, দাঁড়াও। এই যে ধরো চাইলাম আমি এখানে স্পিডটা বাড়াতে, দেখছো এর স্পিডটা বাড়া কমা, মানে এইটা দিয়ে কিন্তু তোমরা স্পিড বাড়া কমা করতে পারো। তো তারপরে তোমার পুরো কমপ্লিট হলে এবারে এইটাকে কিভাবে সেভ করবে, এক্সপোর্ট করবে, এই যে এইটা, এই যে অ্যারোটায় ক্লিক করবে, এক্সপোর্ট। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো এখানে দেখো নেক্সট কিন্তু ইটস গ্রেট, এইটাকে ক্লিক করতে হবে, দেন ডান করতে হবে। তো এখানে ব্যাক করতে হবে, এক্সিট করে যাও। দেখো এবারে কিন্তু গ্যালারিতে ওই ভিডিওটা চলে এসছে, দেখো। আমার তো এটা মিউজিক ভিডিও ছিল, তো আমি তো ওই জন্য মিউট করে রেখেছি। তো দেখছো সব কিছু সিলেক্টের পরে ঠিক জিনিসটা এইরকম তৈরি হয়েছে, বুঝেছো? তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো এখানেই টাটা, বিদায় নিই। আবার নেক্সট উইক আসবো নতুন কোনো ভিডিওর সাথে। বাই।